আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তোর নামাজ তোকে খারাপ কাজ থেকে ফিরায়, আমি আল্লাহ তোকে ফিরাই না, তোর নামাজই তোকে ফিরায়। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত শব্দটা মুআন্নাস, স্ত্রীলিঙ্গের শব্দ, যার কারণে আল্লাহ তাআলা তানহা আনলেন। যদি আল্লাহ তাআলা নিজেই বাধা দিতেন তাহলে আল্লাহ ইয়ানহা এনে এনে বাধা দিতেন, জমা এর মুজাক্কার এনে আল্লাহ বাধা দিতেন। কিন্তু আল্লাহ তো বাধা দেন না, বরং তোমার নামাজে তোমাকে খারাপ কাজ থেকে ফেরায়, তোমার নামাজে তোমাকে গর্হিত অশ্লীল মুনকার গর্হিত কাজ থেকে ফেরায়। আপনি মনের মধ্যে এখন প্রশ্ন জাগতে পারে, বলতে পারেন, হুজুর আপনি যে বললেন নামাজটা খারাপ কাজ থেকে ফেরায়, তবে কই আপনি এলাকার মধ্যে ঘুরে 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 দেখতে পারেন কত আল্লাহর বান্দা আছে নামাজও পড়ে আবার খারাপ কাজ করে, নামাজও পড়ে আবার সুদ খায়, নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজও পড়ে আবার গালাগালি পরনিন্দা করে। ও হুজুর, তাহলে এটা কিভাবে সম্ভব? এরে নবীর উম্মতের দল, তোমার পক্ষ থেকে হুজুরের কাছে প্রশ্ন না। সাহাবায়ে কেরাম যখন এই আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম নবীর কাছে গেলেন, নবীর কাছে যায় বলে, ও পয়গম্বর, আল্লাহ যে আয়াত নাজিল করলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে ফেরায়, তখন ও পয়গম্বর আল্লাহর আয়াতটা কেমন জানো হয়ে গেল? তাকায় দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকায় দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজও পড়ে আবার ওই কাফেরদের সঙ্গে যায় মিশে, আবার কাফেরদের সর্দার হয়ে গেল। ও পয়গম্বর, এটা কিভাবে সম্ভব? নবী আমার ওই সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবী, মান লাম তানহাহু সালাতালাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতালাহু। নবী আমার বলেন, আমার যে উম্মত নামাজ পড়ার পর ওই নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারে না, তখন তোমাদেরকে বুঝে নিতে হবে ওই উম্মতের নামাজ প্রথম আসমানে থেকে গেছে আরশে মুআল্লা পর্যন্ত ওই নামাজ পৌঁছে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وآله وسلم من لم ينهه صلاة له عن الفحشاء والمنكر فلا صلاة له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে আমরা নামাজে যে দুরূদ পড়ি ওই দুরূদ আমার সাথে সকলে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نار بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে আমার সাথে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত ভুইলো না নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত ভুইলো না নামাজ রোজা ছেড়ে দিলে নামাজ রোজা ছেড়ে দিলে আল্লাহর জান্নাত পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিন আলাইনা বিল খায়র الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا
والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عدلي خلق الخلق كمالا رب عدلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زولا الآن كما كان ولم يلق زولا الحمد لله নেহায়াত কবল ইহতিরাম ইনশাআল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ ইনশাআল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ফিতনা ফাসাদের দিকে ফারিক না করে, মুহতাজ না করে, মুকাফিক না করে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিনে পবিত্র দামি একটা দিনে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার মতন বসার মতন যে মালিক তৌফিক দান করলেন, সকলেই একসাথে আমাদের শিখানো কালেমা শুকরিয়াতান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়ার বড় ফায়দা, বড় একটা দামি একটা জুমলা, যেটা আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এজন্য আমরা সকলেই একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। গুনাহ হয়েছে কিনা? না, সওয়াব হয়েছে। কম না বেশি? আমার না, না সবার? যারা বলছে তাদের কেমন সওয়াব? মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মত তার জবান দিয়ে একবার বের করবে সুবহানাল্লাহ, তার জবান দিয়ে একবার বের করবে আল্লাহু আকবার, তার জবান দিয়ে একবার বের করবে আলহামদুলিল্লাহ, নবী আমার বলেন রে উম্মত তাদেরকে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে জানো? জানো, আমার ওই উম্মতকে এত পরিমাণ সওয়াব দেওয়া হবে যা কল্পনা করতে পারবে না। কোনো ধনী আল্লাহর বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে, ওই খালি জায়গায় যদি পিওর গোল্ড স্বর্ণ দেয়া, যদি অরিজিনাল স্বর্ণ দেয়া যদি ভরপুর করে দেয়, আর ওই স্বর্ণগুলা যদি আল্লাহ রাস্তায় দান করে দেয়, ফি সাবিলিল্লাহ যদি আল্লাহ রাস্তায় দান করে দেয়, আমার ওই উম্মতকে যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে, নবী আমার বলেন রে উম্মত, আমার যেই বান্দা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আমার ওই উম্মতকে ওই সম পরিমাণ সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী বলেন শুধু তাই? বলে না না, আমার ওই উম্মতকে কত পরিমাণ সওয়াব দেওয়া হবে জানো? জান্নাতের মধ্যে এমন বড় একটা বৃক্ষ রোপণ করবে, ওই বৃক্ষটা এত পরিমাণ বড় একটা বৃক্ষ, দ্রুতগামী ঘোড়া, যেই ঘোড়া 400 বছর পর্যন্ত যদি ওই জান্নাতের নিচে ওই বৃক্ষর নিচে যখন দৌড়াবে, 400 বছর পর্যন্ত দৌড়ানোর ফলে ওই বৃক্ষের ছায়া শেষ হবে না। কম সওয়াব না বেশি সওয়াব? এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। আর বয়ানের মাধ্যমে ধ্যান খেয়াল রাখতে হবে কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কখন আল্লাহু আকবার বলতে হবে। চুপটি মেরে বসে থাকলে হবে না। আমি শুধুমাত্র কথা বললাম, আপনারা বললেন না, হবে না, বয়ানের মজাও পাওয়া যাবে না। এজন্য এখন আমরা মূল বয়ানটা চলে যাই। আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে
ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে বলা আপনাদের প্রত্যেকেরই সবাইকে আমলে সহকারে শোনার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদত করার ফলে এই নামাজটা বান্দাকে খারাপ করিত মুনকার কাছ থেকে ফেরাবে। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর যে বললেন নামাজটা খারাপ কাজ থেকে ফেরাবে, আল্লাহ তো আয়াত নাজিল করলেন, আমি অন্তর দ্বারা বিবেক দিয়ে চিন্তা করলাম এটা কিভাবে সম্ভব? নামাজ আমাকে কিভাবে খারাপ কাজ থেকে ফেরাবে? নামাজ আমাকে কিভাবে অশ্লীল গর্হিত কাজ থেকে ফেরাবে? কই, আমি ব্যাপারটা তো কোনোভাবেই বুঝতে পারলাম না। নামাজের তো হাত নাই, আমি খারাপ কাজ করতে গেলে যে আমাকে হাত দ্বারা নামাজ বাধা দিয়ে রাখবে। নামাজের তো মুখ নাই, যে আমি খারাপ কাজ করার সময় নামাজ আমাকে মুখ দ্বারা নিষেধ করবে। নামাজের হাতে কোনো লাঠিও নাই, আমি খারাপ কাজ করতে গেলাম, আমার নামাজ আমাকে হাতের লাঠি দ্বারা বাধা দিয়ে রাখবে। আমার তো ব্যাপারটা কোনোভাবেই বুঝে আসলো না, কিভাবে সম্ভব? আল্লাহ যে বললেন নামাজটাই খারাপ কাজ থেকে ফেরাবে। রে বান্দা, তোমার বুঝে আসতে আসুক না আসতে নাই, আল্লাহর কথা সত্য, তোমার মানতে হবে। বান্দা না মানলে তুমি কাফের হয়ে যাবা, এজন্য তোমার মানতেই হবে, মানতেই হবে। বান্দা নামাজ এমন এক ইবাদত, বান্দার ওপর নামাজটা প্রভাব সৃষ্টি হয়, বান্দার ওপর তাসির করে, যার ফলে বান্দা যখন আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়ে খুলুসিয়াত অন্তরের মধ্যে ঢুকাইয়া বান্দা যখন নামাজ আদায় করবে, ওই নামাজটা বান্দাকে খারাপ কাজ থেকে ফিরাবে। কেমনে ফিরাবে? বান্দা যখন বা জামাতে নামাজ আদায় করবে, নামাজ আদায় করার ফলে বান্দা চুরি করতে পারবে না, বান্দা ডাকাতি করতে পারবে না, বান্দা সুদ গ্রহণ করতে পারবে না, বান্দা সুদ খাইতে পারবে না, বান্দা মিথ্যা কথা বলতে পারবে না, বান্দা কোনো কিছুই খারাপ কোনো গুনাহের কিছু করতে পারবে না। কারণটা কি? বান্দা যে নামাজ পড়েছে বা জামাতে নামাজ পড়েছে, বান্দা যখন চুরি করতে যাবে তখনই তার মনের মধ্যে, তার ব্রেনের মধ্যে এটা ক্যাচ করবে, আমি তো বা জামাতে নামাজ আদায় করেছি, আমি চুরি করতে পারি না। আমি তো বা জামাতে নামাজ আদায় করেছি, আমি ডাকাতি করতে পারি না। আমি তো বা জামাতে নামাজ আদায় করেছি, আমি সন্ত্রাসী করতে পারি না। আমি তো বা জামাতে নামাজ আদায় করেছি, আমি দুর্নীতি মিথ্যা কথা বলতে পারি না। আস্তে আস্তে বান্দাকে এইভাবেই তার নামাজটা খারাপ গর্হিত মুনকার কাছ থেকে ফিরাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তোর নামাজ তোকে খারাপ কাজ থেকে ফিরায়, আমি আল্লাহ তোকে ফিরাই না, তোর নামাজই তোকে ফিরায়। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত শব্দটা মুআন্নাস স্ত্রীলিঙ্গের শব্দ, যার কারণে আল্লাহ তাআলা তানহা আনলেন। যদি আল্লাহ তাআলা নিজেই বাধা দিতেন তাহলে আল্লাহ ইয়ানহা এনে বাধা দিতেন, জমা এর মুজাক্কার এনে আল্লাহ বাধা দিতেন, কিন্তু আল্লাহ তো বাধা দেন না, বরং তোমার নামাজে তোমাকে খারাপ কাজ থেকে ফেরায়, তোমার নামাজে তোমাকে গর্হিত অশ্লীল মুনকার গর্হিত কাজ থেকে ফেরায়। আপনি মনের মধ্যে এখন প্রশ্ন জাগতে পারে, বলতে পারেন, হুজুর আপনি যে বললেন নামাজটা খারাপ কাজ থেকে ফেরায়, তবে কই? আপনি এলাকার মধ্যে ঘুরে 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 দেখতে পারেন কত আল্লাহর বান্দা আছে, নামাজও পড়ে আবার খারাপ কাজ করে, নামাজও পড়ে আবার সুদ খায়, নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজও পড়ে আবার গালাগালি
পরনিন্দা করে। ও হুজুর, তাহলে এটা কিভাবে সম্ভব? এরে নবীর উম্মতের দল, তোমার পক্ষ থেকে হুজুরের কাছে পুরো শোনা। সাহাবায়ে কেরাম যখন এই আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম নবীর কাছে গেলেন। নবীর কাছে যায় বলে, ও পয়গম্বর, আল্লাহ যে আয়াত নাজিল করলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে ফেরায়। তখন ও পয়গম্বর, আল্লাহর আয়াতটা কেমন যেন হয়ে গেল। তাকায় দেখেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে, তাকায় দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে, আবার ওই কাফেরদের সঙ্গে যায় মিশে, আবার কাফেরদের সর্দার হয়ে গেল। ও পয়গম্বর, এটা কিভাবে সম্ভব? নবী আমার ওই সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবী, মান লাম তানহাহু সালাতালাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতালাহু। নবী আমার বলেন, আমার যে উম্মত নামাজ পড়ার পর ওই নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারে না, তখন তাদেরকে বুঝে নিতে হবে ওই উম্মতের নামাজ প্রথম আসমানে থেকে গেছে, আর সে মুআল্লা পর্যন্ত ওই নামাজ পৌঁছে না। এরে বান্দা, খুলুসিয়াত যদি তুমি অন্তরের মধ্যে নিয়ে যদি না নামাজ আদায় করো, তাহলে ওই নামাজটা তোমাকে খারাপ কাজ থেকে ফিরাবে না, ওই নামাজটা তোমাকে অশ্লীল গর্হিত মুনকার কাজ থেকে ফিরাবে না। এজন্য বান্দা, তুমি যদি খারাপ কাজ থেকে ফিরতে চাও, অশ্লীল কাজ থেকে ফিরতে চাও, গুনাহের কাজ থেকে যদি বাঁচতে চাও, ও বান্দা, তাহলে তোমার করণীয় হচ্ছে, বান্দা, 1 নম্বর ঔষধ হচ্ছে তুমি খুলুসিয়াত অন্তরের মধ্যে নিয়ে যখন নামাজ পড়বা, ওই নামাজটাই তোমাকে খারাপ কাজ থেকে ফেরাবে, ওই নামাজটাই তোমাকে অশ্লীল গর্হিত মুনকার কাজ থেকে ফেরাবে। এরে বান্দা, নামাজ তো বান্দার ওপর তাসির করে, বান্দার ওপর প্রভাব করে। বান্দা প্রভাবটা কি বুঝতে হইলে আরেকটা স্থানে যাইতে হবে, সেটা হচ্ছে নবী আমার বলেন রে উম্মত, বান্দা যখন গোসলখানায় প্রস্রাব করে, গোসলখানায় প্রস্রাব করলে বান্দার ওপর একটা ওয়াসওয়াসার প্রভাবের সৃষ্টি হয়। এটা আবার কি? বান্দা যখন গোসলখানার মধ্যে প্রস্রাব করবে, বান্দা ওয়াসওয়াসার কিভাবে সৃষ্টি হয়? বান্দা যদিও আমারে বুঝে আসে না, তবে সত্য কথা মানতে হবে কি হবে না? নবীর কথা সত্য না মিথ্যা? সত্য কথা মানতে হবে। বান্দা কিভাবে প্রভাব পড়ে? বান্দা যখন গোসলখানার মধ্যে প্রস্রাব করবে, তখন বান্দার ওপর প্রভাব সৃষ্টি হয়। কেমন প্রভাব? বান্দা যে ওযু করতেছে, ওযু করার সময় বান্দা 3 বার হাত ধৌত করা সুন্নাত, বান্দা 3 বার ধরো না, 2 বার ধরো না, 5 বার ধরো, বান্দার মনেই আসে না। বান্দা যখন নামাজ পড়বে, ফজরের নামাজ 2 রাকাত ফরজ নামাজ, বান্দা সেজদা কয়টা দিছে মনে নাই, 2টা দিছে না, 3টা দিছে না, 1টা দিছে, বান্দার মনে নাই। কারণ কি? নবী বলছে, যদি গোসলখানায় প্রস্রাব করো, তাহলে তোমার উপর ওয়াসওয়াসার সৃষ্টি হবে। ওয়াসওয়াসা কি? বান্দা মনে থাকবে না, শয়তানের ধোঁকা। এজন্য গোসলখানায় প্রস্রাব করা যাবে? গোসলখানায় প্রস্রাব করা যাবে না। কার আদেশ? নবীজি বলছে গোসলখানায় প্রস্রাব করলে ওয়াসওয়াসার সৃষ্টি হবে, এজন্য গোসলখানায় প্রস্রাব করা যাবে। বান্দা প্রভাবের জিনিসটা বুঝে গেলাম, এইভাবে বান্দার উপর প্রভাব করে। এরে বান্দা, এই নামাজ তো এমন একটা ইবাদত, যে ইবাদত করার ফলে বান্দা ওলিয়ে কামেল হয়ে যায়। কেমন ওলিয়ে কামেল? নবী আমার বলেন রে সাহাবায়ে কেরাম, যদি তোমার ঘরের পাশে একটা নদী থাকে, অথবা একটা পুকুর থাকে, অথবা একটা হাওর থাকে, ওই হাওরের মধ্যে, ওই পুকুরের মধ্যে তুমি যদি 5 বেলায় যদি 5 বার গোসল করো, নবী সাহাবীদেরকে বলেন, হে সাহাবী, তখন কি তোমার শরীরে আর কোনো ময়লা থাকবে? তখন সাহাবাইরা বলেন, না না না, তার শরীরে তো আর কোনো ময়লাই থাকে না। নবী ডাক দেয়া বলে, সাহাবী, আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি বা জামাতে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমার ওই উম্মতের ভিতরে আর কোনো গুনাহও থাকে না, সব গুনাহ ঝরে যায়। এজন্য
নামাজ নামাজ এমন একটা ইবাদত বান্দার উপর প্রভাব করে, তাসির করে, যার কারণে গুনাহ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, সব অন্যায় গরিহিত মুনকার কাজ থেকে এই নামাজটাই বান্দাকে বিরত রাখে, ঠিক কিনা? এজন্য নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজের দিকে মনোযোগ দিতে হবে বান্দা। এখন আমরা নামাজই পড়তে চাই না, কিন্তু নামাজটা হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ। সবার আগে রাখার কাম হচ্ছে আমাদের নামাজ, কিন্তু আমরা সবার পরে রাখি নামাজকে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার এই নামাজের সম্পর্কে হিসাব নেবে। তখন আপনি কি বলবেন আল্লাহর কাছে? আপনি কাজকে আগে রেখে নামাজকে পরে রাখলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা? কাজকে বলতে হবে আমার নামাজ আছে, আগে নামাজ, তারপর দুনিয়াবি যত কাজ আছে সব কাজ। আগে নামাজকে প্রাধান্য দিতে হবে, আগে নামাজকে গুরুত্ব দিতে হবে, তারপর কাজকে গুরুত্ব হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সবাইকে আগে নামাজকে গুরুত্ব দেওয়া তৌফিক দান করুক। সকল বলেন আমিন।